দেশে প্রথমবার নতুন নিয়মে ওএমআর শিটে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পুরুলিয়ায় সেমিনারে উপস্থিত থেকে শিক্ষক শিক্ষিকাদের অবহিত করলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদের সভাপতি ডক্টর চিরঞ্জীব ভট্টাচার্য। দেশে প্রথমবার পশ্চিমবঙ্গে নতুন নিয়মে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হতে চলেছে। এই পরীক্ষার নিয়মাবলী ও নির্দেশিকা নিয়ে সোমবার পুরুলিয়ায় জেলা শিক্ষা দপ্তরের উদ্যোগে রবীন্দ্র ভবনে এক সেমিনারের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন জেলার সমস্ত প্রধান শিক্ষক শিক্ষিকা ও শিক্ষা পর্ষদের কর্তারা। এই সেমিনারে উপস্থিত ছিলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদের সভাপতি ডক্টর চিরঞ্জীব ভট্টাচার্য। তিনি জানান, ডিআইএসআই এআই প্রধান শিক্ষক শিক্ষিকা ও অ্যাডভাইজারি কমিটির সদস্যদের নিয়ে জেলায় জেলায় বৈঠক করা হচ্ছে। আজ পুরুলিয়াতেও সেই বৈঠক করা হলো, কারণ ভারতবর্ষের ইতিহাসে এই প্রথমবার পশ্চিমবঙ্গে সেমিস্টার সিস্টেম ও ওএমআর শিটে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হতে চলেছে। তিনি আরও বলেন, সেপ্টেম্বর মাসে দেশের কোথাও উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়নি, তাই এ বিষয়ে শিক্ষক শিক্ষিকাদের বিস্তারিত জানানো জরুরি। পাশাপাশি 2026 সালের নির্বাচনী প্রক্রিয়ার কারণে ফেব্রুয়ারি মাসে উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টার পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার পদ্ধতি অনুযায়ী এবছর এমসিকিউ ধাঁচের 40 নম্বরের প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের জন্য 4টি অপশন এ বি সি ডি দেওয়া থাকবে। এছাড়াও থাকবে 35 নম্বরের প্র্যাকটিক্যাল। পরীক্ষা কেন্দ্রের ভিতরে কোনো ইলেকট্রনিক ডিভাইস বা ক্যালকুলেটর নিয়ে যাওয়া যাবে না। প্রতিটি স্কুলে মেটাল ডিটেক্টর রাখা বাধ্যতামূলক করা হয়েছে। এবার পুরুলিয়া জেলায় মূল ও উপকেন্দ্র মিলিয়ে মোট 77টি উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র থাকবে বলে শিক্ষা দপ্তর সূত্রে জানা যায়। আজকের আলোচনা হচ্ছে আমরা প্রত্যেকটি জেলাতে আমরা মিটিং করছি, কারণ উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেপ্টেম্বরেই প্রথম হচ্ছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা এখন যে নতুন এক্সাম রেগুলেশন হয়েছে সেই হিসেবে আমরা সেমিস্টার সিস্টেমে এখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিচ্ছি। বছরে দুবার করে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে, একটা সেপ্টেম্বরে এবং আরেকটা হওয়ার কথা মার্চে। যেহেতু 2026 ইলেকশন ইয়ার, অ্যাসেম্বলি ইলেকশন আছে, তার জন্য ওটা মার্চের বদলে ফেব্রুয়ারিতে হবে, যার জন্য মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দুটোই কিন্তু ফেব্রুয়ারিতে হচ্ছে। এবার সেপ্টেম্বরে তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা কোনোদিন লাইফে কখনো হয়নি এবং ভারতবর্ষে এটা প্রথম হচ্ছে। ভারতবর্ষে আমরা প্রথম এই স্কুল বোর্ড হিসেবে এই পরীক্ষাটা নিচ্ছি। ফলে সব জায়গায় সেটা ঠিক প্রপারভাবে সবাইকে বোঝানোর জন্য আমরা প্রত্যেকটা জেলাতে মিটিং করছি। পশ্চিমবঙ্গের 23টা জেলা বা 25টি শিক্ষা জেলা প্রত্যেকটিতে এই মিটিং হচ্ছে এবং সেটা আমরা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, জেলা প্রশাসনের সাথে আমরা প্রশাসনিক বৈঠক করছি। তারপর আমরা সমস্ত যারা স্কুলে যারা টিচার আছেন, মানে হেড অফ দ্য ইনস্টিটিউশন, যারা প্রধান শিক্ষক শিক্ষিকা এবং আমরা যারা পরীক্ষা ব্যবস্থার সাথে এখানে যারা যুক্ত আছেন, ভেন্যু সুপারভাইজার, সেন্টার সেক্রেটারি, সেন্টার ইনচার্জ, জয়েন্ট কনভেনার, ডিআই, ডিস্ট্রিক্ট ইন্সপেক্টরস যারা থাকেন, সেকেন্ডারি এডুকেশন এবং এআই, এসআই এবং অন্যান্য যারা ডিস্ট্রিক্ট অ্যাডভাইসারি কমিটি মেম্বার, সবাইকে নিয়ে আমরা একটা প্রস্তুতি মিটিং করছি, যেটা প্রস্তুতি সভা বলা হয়। এই দুটো করে মিটিং প্রত্যেক দিন হচ্ছে, প্রত্যেকটি জেলাতে হচ্ছে, যাতে বেসিক্যালি সবাইকে আমরা এটা সম্বন্ধে অবহিত করতে পারি, সবাইকে যারা আমরা এটাকে অ্যাওয়্যার করতে পারি যে এটা কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা কিভাবে হবে, এটা একটা নতুন সিস্টেমে হচ্ছে এবং এমসিকিউ বেসড এটা কোয়েশ্চেন পেপার থাকছে। ওএমআর শিটে এই পরীক্ষা হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, এটাও ভারতবর্ষে একটা প্রথম ব্যাপার যে একটা ওএমআর শিটে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে। কারণ কোনো পাবলিক এক্সামিনেশন কখনো ওএমআর শিটে হয় না। কম্পিটিটিভ পরীক্ষা হয়, চাকরি পরীক্ষাগুলো ওএমআর শিটে হয়, কিন্তু এই প্রথম একটা পাবলিক এক্সামিনেশন লাইক উচ্চ মাধ্যমিক পরীক্ষা ওএমআর শিটে হচ্ছে। ফলে এই ব্যাপারে সবাইকে বোঝানো, সবাইকে সচেতন করা, তার জন্যই এই মিটিংগুলো। এই বিষয়ে নতুন নিয়ম কি রয়েছে এই পরীক্ষা? নতুন নিয়ম তো সবই নতুন নিয়ম, কারণ গোটা পরীক্ষাটাই একদম নতুন নিয়মে হচ্ছে। কারণ আমি আগেই বলেছি এটা এমসিকিউ মানে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন টাইপ, মানে বেসিক্যালি পেপার হবে এবং সেটা ওএমআর শিটে অ্যাপ্লাই, মানে এটা তাদের লিখতে হবে। তথাকথিত যেটা কনভেনশনাল খাতায় থাকে, খাতা কলমে কিন্তু পরীক্ষাটা হচ্ছে না, পেন অ্যান্ড পেপার মোডে হচ্ছে না, ওএমআর শিটে তাদেরকে পরীক্ষা দিতে হবে এবং ওএমআর শিটে পরীক্ষা দেওয়ার পদ্ধতিগুলো একদম আলাদা, সেগুলো সবাইকে বোঝাতে হচ্ছে। সমস্ত আমরা যারা টিচার আছেন তাদেরকেও বোঝাচ্ছি, যারা টিচাররা যাতে তাদের ছাত্রছাত্রীদেরকে কমিউনিকেট করতে পারেন। মার্কসও আলাদা, এটা মাত্র 1 ঘন্টা 15 মিনিটের পরীক্ষা, ফলে সেটা কিন্তু সবাইকে সচেতন করা হয়েছে। 75 মিনিটের পরীক্ষা, ম্যাক্সিমাম মার্কস অফ দ্য কোয়েশ্চেন পেপার 40 হবে, মানে প্রজেক্ট বেস যেগুলো মানে নন প্র্যাকটিক্যাল সাবজেক্টের ক্ষেত্রে 40 নম্বরের পেপার, 40টাই প্রশ্ন থাকবে, মানে কোনো অপশন বা অল্টারনেট কিন্তু থাকবে না। ফলে আগে যেমন মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে যেমন অল্টারনেট সম্বন্ধে সবাই হ্যাবিচুয়েটেড ছিল, অভ্যস্ত ছিল, এবার কিন্তু সেটা থাকবে না। 40 নম্বরের পেপার একদম 40টাই প্রশ্ন, 35 নম্বরের পেপার হচ্ছে প্র্যাকটিক্যাল বেসড, 35টাই প্রশ্ন থাকবে। ফলে এই ব্যাপারগুলো, এই সমস্ত কিছুগুলোকেই সবাইকে বোঝানো, তার জন্য এই মিটিংগুলো। কি 3টি না 4টি?
4টে করে অপশন থাকবে ABCD। তো আপনি একটা বলছিলেন না মেটাল ডিটেক্টর এবং ওই ঘড়ি ঘড়ি বাধা হিসাবে কোনো ইলেকট্রনিক গ্যাজেটস নিয়ে পরীক্ষার হলে ঢুকতে পারবে না, যেহেতু MCQ বেসড পরীক্ষা হলে আমরা সচেতনতাটা আমাদের দিক থেকে সাবধানতাটা আরও বেশি থাকবে, যাতে পরীক্ষা ব্যবস্থাটাও যাতে ঠিকঠাক থাকে, মানে স্যাংটিটি অফ দি এক্সামিনেশন যেটাকে বলা হয়, মানে পরীক্ষাটা যেন পরীক্ষার মতো হয় সেই ব্যাপারটা আমরা কিন্তু ভীষণভাবে দৃঢ় প্রতিজ্ঞ, যাতে সেই প্রপারলি পরীক্ষাটা যাতে হতে পারে। ব্যুরো রিপোর্ট, জজবা 24 বাংলা।